হুগলি জেলার কুইনানে ভাই বিশ্ব ইজতেমা, হুগলি জেলার দাঁতপুরেতে বিশ্ব ইজতেমা। জানুয়ারির 2, 3, 4 শুক্র শনি রবি, আসবে কত দিনের দায়ী লাখো মুরব্বি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি। ফাইনালি আমি কিন্তু পৌঁছে গেছি হুগলি সেই পুইনান, যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে। আর এখানে এসেছি আমরা কিছুক্ষণ আগে। এরিয়াটা ভেবেছিলাম যতটা ছোট ততটা ছোট কিন্তু নয়, ভীষণ বড় এরিয়া নিয়ে ইজতেমাটা হচ্ছে। বিশ্ব ইজতেমা বলে কথা, লোকজন কিন্তু বহুত পরিমাণে লোকজন আসবে। রাস্তার অপোজিট সাইডে এই সাইডে টোটাল দোকান পোশারি, খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা, জামা কাপড়, A to Z দোকান পোশারি কিন্তু এই সাইডে বসেছে। আর রাস্তার এই সাইডের দিকে যতটা মানুষজন আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং শরীর অসুস্থ হলে অ্যাম্বুলেন্সের দরকার, A to Z ফ্যাসিলিটি কিন্তু তাদের এই সাইডে। আর প্রত্যেকটা জেলার মানুষের জন্য আলাদা আলাদা জায়গা, ক্যাম্প ভাগ করা আছে, ক্যান্টিন ভাগ করা আছে, সবকিছু কিন্তু এই সাইডে আছে। তোমরা যারা আসতে চাও তারা ট্রেন লাইন ধরে আসলে খুব ভালোই হবে। অলরেডি কিন্তু এখানে ইজতেমাতে গাড়ি দিচ্ছে, তোমাদের এক্সট্রা কোনো গাড়িতে টাকা খরচা করতে হবে না। জাস্ট স্টেশনে নামলে সেখানে গাড়ি পেয়ে যাবে, টোটাল এখানে এনে নামিয়ে দেবে। আর দেওয়ার পর এখান থেকে যার যার ক্যাম্প সাইড আছে সেই সাইডে থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। বাকি দেখতে দেখতে কিন্তু আর একদিন পরে কিন্তু ইজতেমাটা হতে চলেছে, রাত পথে ইজতেমা হতে চলেছে। লোকের ঢল কিন্তু অনেকই হবে, বাট এখন বর্তমানে কিন্তু লোকজন খুবই কম আছে। বাকি এই যে টোটাল এরিয়াটা কতটা কি আছে না আছে, ড্রোন ফুটেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর বাকি এখানে যে পুলিশ সিকিউরিটি ব্যাপার আছে, তাদের কাছে পারমিশন নেবো যে ড্রোন ফ্লাইং করা যাবে কিনা। তাদের কাছে যদি পারমিশন আমরা পেয়ে থাকি ড্রোনের, তাহলে টোটাল এরিয়াটা আমরা ড্রোন ফুটেজ করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে একটু পরে। दावत की जमात को मगफिरत की खबर दो, इस काम की शौकीन को जन्नत की खबर दो। এটা কিন্তু টোটাল ফাঁকা এরিয়া। আর এই সাইডে মোগরা সাইড থেকে যারা আসছে তাদের থাকার জায়গা করা হয়েছে। আর ঠিক এই রাস্তার সিধা আমাকে কিন্তু অনেক দূর পেছনে যেতে হবে, গেলে কিন্তু আমাদের উত্তর 24 পরগনা জেলার যে ভাগগুলো আছে সেগুলো কিন্তু ভিতর সাইডে পাবো। আর টোটাল মাঠের এরিয়াটা দেখো, ভীষণ কিন্তু একটা এরিয়া জুড়ে এই বিশ্ব ইজতেমাটা হচ্ছে। জাস্ট ধারণার বাইরে আমি একটা আইডিয়া করছিলাম 100, 100, 200 বিঘে জমি হতে পারে, বাট তোরা শুনলাম প্রায় 500 বিঘের উপরে জমির এরিয়া করে কিন্তু এই বিশ্ব ইজতেমাটা হচ্ছে। আবার বিষয় যে এতটা জায়গা এরিয়া করে লোকজন মনে হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে, আসরে নামাজের সময় হয়ে গিয়েছে, তার জন্য যে যার মতো বেরিয়ে যাচ্ছে। তো এনাদের কাছ থেকে শুনে নেব যে আমাদের থাকার জায়গা কোন পাশটাতে আছে, বাট আমার সঠিক সেটা জানা নেই। ভিতরের সাইডে থাকার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। মানুষজন ইজতেমা কিন্তু 2, 3, 4, ও তার কিন্তু অনেক আগাম কিন্তু মানুষজন সবাই এখানে চলে এসেছে। কেউ কেউ এমন আছে এখানে 1 মাস ধরে আছে, 10 দিন আছে, কেউ 5 দিন আছে, কিন্তু অনেক দিন ধরে এখানে আছে। আমরা কিন্তু এখানে থাকবো না, আমাদের জায়গাটা অন্য সাইডে। মানুষ কিন্তু যে যার ওয়েডিং পত্র নিয়ে কিন্তু এর ভিতরে সবাই আছে। প্যান্ডেলের কাজ কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো কিন্তু কাজ চলছে এই সাইডে। চোখের নিমেষে এরিয়া কিন্তু শেষ করা যাবে না। আর নিচের থেকে আমি তোমাদেরকে যতই দেখাই না কেন, টোটাল এরিয়াটা কিন্তু দেখানো সম্ভব হবে না। এতটা পরিমাণে এরিয়া নিয়ে কিন্তু এই বিশ্ব ইজতেমাটা হচ্ছে। এই সাইডেও কিন্তু অনেকটা এরিয়া। তো টোটাল এরিয়া আমি যদি চাই ড্রোন ফুটেজে দেখাতে, তাহলে কিন্তু টোটাল এরিয়াটা ভালোভাবে দেখাতে পারবো। আর আমরা বর্তমানে চলে আসলাম হাড়োয়া, খড়গপুর, মানে ওই সাইডে যাদের বাড়ি তাদের থাকার জন্য এই সাইডে যে ক্যান্টিনগুলো করা হয়েছে সেটা কিন্তু এই সাইডে। আর এদের ফেলে থুয়ে আমার কিন্তু আরও ভিতর সাইডে যেতে হবে। আমাদের উত্তর 24 পরগনা বসিরহাটের ক্যান্টিন নাকি অন্য সাইডে আছে। তো চলো ভিতর সাইডে গিয়ে দেখা যাক। আজকে কিন্তু আমরা এখানে থাকবো, তার জন্য থাকার একটা ব্যবস্থাও করতে হবে। এইদিকে ইউনুস ভাইকে পাঠিয়ে দিয়েছি বিসলি আনার জন্য, কারণ বিসলি নিয়ে নিচে পাঠাতে হবে খুব সুন্দর করে, যাতে আমাদের রাত্রে কোনো অসুবিধা না হয়। অল্প তুমি কিছুটা না, আমি কিছুটা নেই। তো চলো একটু পরে কথা বলছি, বিসলিগুলো আগে নিয়ে আমাদের স্পটে পৌঁছই। এখানে কিন্তু ফায়ার ব্রিগেডের টোটাল টিম, তারা কিন্তু টোটাল এরিয়াটা ঘুরে দেখছে কোনো জায়গায় কোনো প্রকার অসুবিধা আছে কিনা, প্রবলেম আছে কিনা। সাথে এই যে সাইডটা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু লোকজন অনেক এসে গিয়েছে, বাকি কিন্তু এখনও কিন্তু লোকজন আসবে। যে যার মতো বসার জায়গা তৈরি করে নিচ্ছে। আর এসে এনার সাথে দেখা হলো, এনার বাড়ি কিন্তু বাসন্তীর ওই সাইডে সুন্দরবন লাইনে। তো যাক এনার সাথে দেখা হলো, আর আমরা পাশে কিন্তু এখানেই থাকার জন্য ছোটোখাটো করে একটা ব্যবস্থা করলাম। আপনি এখানে কতদিন আছেন? টোটালি যেমন 4 মাস আছি। 4 মাস? হ্যাঁ 4 মাস সব আছে, 120 দিন। আর হচ্ছে এখন তো বাড়ি যাবেন না নাকি? কাল এই সোমবার বাড়ি চলে যাবেন? হ্যাঁ। খাওয়া দাওয়া কোথায় করছেন? এই ক্যান্টিনে খাচ্ছি, মসজিদে। আচ্ছা, ওখানে খাওয়া দাওয়া ফ্রি আছে তাই তো সব? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু 1 দিন বা 2 দিন এখানে ওখানে গিয়ে আমাদের কিন্তু বিশাল কষ্ট হয়ে যায় বা আমরা থাকতে পারি না।
কিন্তু বাবাজি এখানে 4 মাস ধরে আছে, জাস্ট ভাবার বিষয়, যা খুবই ভালো। তো চলো আমরা এখানে একটা থাকার জায়গা এখানে করে নিয়েছি। তো আমরা টোটাল আমাদের এরিয়াটা আমরা আগে কভার করে নিই। ফাইনালি কিন্তু আমরা ড্রোন আকাশে ফ্লাইং করে দিয়েছি, আর আমরা টোটাল কিন্তু এরিয়াটা এখান থেকে দেখছি। জাস্ট এরিয়াটা এটা কিন্তু ব্যাক সাইড, এখান থেকে দেখো জাস্ট, ওয়াও, জাস্ট দেখো ইস্তেমার যে এরিয়াটা, কতটা এরিয়া জাস্ট এখান থেকে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। কতটা এরিয়া দেখো, ম্যাক্সিমাম 5 থেকে কিন্তু 700 বিঘে জমির ওপরে এরিয়া করে কিন্তু এই ইস্তেমাটা হচ্ছে। আমি ড্রোনটাকে আরও একটু হাইটে ফ্লাইং করব, যাতে পুরো এরিয়াটা ভালোভাবে দেখতে পাই। মাশাল্লাহ, কত সুন্দর নজারা। এই যে টোটাল এরিয়াটা দেখতে পাচ্ছ, টোটালটা কিন্তু সব মানুষের থাকার জায়গা করা আছে এখানে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এটা কিন্তু পুরো ব্যাক সাইড। তো আমরা তো রাস্তার সাইডে যাব, যে সাইডটায় গেলে আমরা অনেক কিছু দেখতে পাবো আরও। তো জাস্ট এরিয়াটা দেখো, কতটা এরিয়া। এই যে সামনে কিন্তু রাস্তা আছে, আর এই সাইডে কিন্তু অনেক অনেক থাকার জায়গা আছে, যেখানে কিন্তু বিশ্বব্যাপী ইজতেমা বলে কথা। তো সব জায়গা থেকে কিন্তু কম বেশি লোকজন আসছে। আজকে কিন্তু লোক এখনও সেরকম এসে পৌঁছায়নি, রাতের মধ্যে কিন্তু এখানে লোকজন পুরো ভরপুর হয়ে যাবে। জায়গাটা আমরা যতটা ফাঁকা দেখছি, রাতের পরে কিন্তু আর ফাঁকা থাকবে না, টোটাল এরিয়াটা কিন্তু বুক হয়ে যাবে। আমরা কিন্তু এখন দিনে মানের ফুটেজ ক্যাপচার করছি, রাতে কিন্তু এর ভিউটা আরও ভালো লাগবে, সেটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। এগুলো কিন্তু সামনের সাইডে ক্যান্টিন, এগুলো আছে মোগরার ক্যান্টিন, আর আছে মোটামুটি এখান ওখান সব জায়গার ক্যান্টিন আছে। অনেক জায়গার জায়গার নাম বলবো সঠিক, কিন্তু আমি অত জায়গার নাম শুনেও নি কোনো দিন। যতটা জায়গার ক্যান্টিন কিন্তু আমি এখানে দেখেছি। জাস্ট এরিয়াটা দেখো একবার। এগুলো কিন্তু টোটাল এরিয়া, এই যে হলুদ কালারের, সরি অনেকটা লাল কালারের যে ঘরগুলো দেখতে পাচ্ছ, টোটাল কিন্তু সব ক্যাম্প করা আছে সব। আর এই যে গাড়ি কিন্তু মাঠে খুব সুন্দর করে লাইন দিয়ে দাঁড় করানো আছে। খালি এরিয়াটা দেখো জাস্ট। ফাইনালি কিন্তু টোটাল যে বিশ্ব ইজতেমা টোটাল এরিয়াটা কিন্তু ড্রোন ফুটেজের মাধ্যমে তোমাদেরকে দেখালাম। আর কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমি দিনে মানের ভিউ দেখিয়েছি তোমাদেরকে, এবার রাতের কিছু ড্রোন ফুটেজ আমি দেখাবো, সেটা অন্য একটা ব্লগে ছাড়বো। ভীষণ বড় একটা এরিয়া, আর বাকি কোথায় কি আছে না আছে আমার ওপর থেকে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এত দূরই, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো লেটস গো।